আমরা জানি যে জুলাই এখনো শেষ হয় নাই। আমাদের যে হয়রানি করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, এটা কারো অজানা না। আমাদের ঠিকানা পাবলিক করা হচ্ছে, ফোন নাম্বার পাবলিক করা হচ্ছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এবং আজকে এই ঘটনার পরে দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার আমরা দাবি করি। কে এর পেছনে আছে, কে নির্দেশদাতা, এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে, এটা করতেই হবে। এবং আমরা এর আগ পর্যন্ত এটা নিয়ে কথা বলা বন্ধ করব না, মাঠ ছাড়বো না। আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছি। ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে ওসমান হাদি ভাই আজকে যখন প্রায় দুপুর 1:15টার দিকে আক্রমণের শিকার হয়, তখন ঢাকা মেডিকেল কলেজে আমরা তাকে সবাই মিলে নিয়ে আসি এবং এখানে তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে। তার আমরা ওসেকে নিয়ে যাই। ওসেক থেকে সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা মনে করি যে তার অপারেশন লাগবে। নিউরোসার্জারি ডিপার্টমেন্ট হেড স্যার সহ পুরো টিম রেডি ছিল, সবসময় স্ট্যান্ড বাই, এবং তারা অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন ব্যবস্থা করে। আমি সেই টিমের পার্ট ছিলাম। অপারেশনের চলা অবস্থায় তার যে হৃদযন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক আসা শুরু করে, ফুসফুসের ক্রিয়াটা আমরা ফিরে পাই। এবং একইভাবে অপারেশন খুব সুন্দরভাবে শেষ করার পরে আমরা চিন্তা করেছি যে তাকে ইভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হবে। ইভার কেয়ার হসপিটালে তাকে শিফট করা হয় এবং এখানে তার ফ্যামিলির ইচ্ছায় মূলত ইভার কেয়ার হসপিটালে শিফট করা হয়। এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং এখানে তার যে অর্গান সাপোর্ট গুলো মোটামুটি কাজ করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। সেই স্টিল সার্ভাইভ জন্য চেষ্টা করছেন এবং তার যে বডি ফিটনেস ইয়াং হিসেবে আমরা এক্সপেক্ট করি যে সে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা তার জন্য সবাই সুস্থতা কামনা করছি। কয়েকদিন ধরেই কিন্তু হাদিকে, আমি যতটুকু শুনলাম যে হাদিকে নানানভাবে বলা হচ্ছিল যে হাদি তোমার উপরে এটা হওয়ার সম্ভাবনা আছে। আমি ভেতরে আলাপ নিয়ে এবং ওর আশেপাশে মানুষের আলাপ নিয়ে শুনেছি। আর এছাড়াও জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিল তাদের কিন্তু রেগুলারই নানানভাবে মেসেজ দেওয়া হচ্ছে, ফোন করা হচ্ছে। আমি মনে করি এই যে ঘটনাটা আজকে ঘটলো, এটার দায় অনেক বেশি প্রশাসনের। তারা জানে, তারা এই মেসেজটা পর্যন্ত দিতে পারে যে আপনি আপনার প্রতি অ্যাটাক হতে পারে, তাহলে তারা সেটা ফিরানোর ক্ষমতা রাখে। এবং আলটিমেটলি কত ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। একটা লোক গুলি করে সে মোটরসাইকেল নিয়ে কোন রুটে যায়, বাংলাদেশের প্রত্যেকটা রুট, এটা যদি পুলিশ চায়, প্রশাসন চায়, ডিজিএফআই চায়, এটা কিন্তু খুবই সহজ। আমাদের বাংলাদেশের পুলিশদের সেই পরিমাণ ক্ষমতা আছে যে তারা যে কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে চাইলেই তাদেরকে গ্রেফতার করতে পারে। তো এটা খুব একটা যে মানে একদম চোখের সামনে, এবং গুলি করে সে 6 সেকেন্ড আরো দাঁড়ায় ছিল। তো স্পষ্ট দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে, চাদর দেখা যাচ্ছে, মোটামুটি একটা অনলাইনে একটা পরিচয় দেখা যাচ্ছে। প্রশাসনের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা, এবং প্রশাসন জানে, তারা বারবার পলিটিক্যাল যারা লিডাররা থাকে, আমরা যারা থাকি, তাদেরকে নানানভাবে নানান জায়গা থেকে অ্যালার্ট করা হয়। তাহলে তারা যদি অ্যালার্ট করতে পারে, তাহলে তারা কেন ব্যবস্থা নিতে পারে না? কেন আজকে ওসমান হাদির মতো ফিগারের গায়ে মানে হাত আসলো, তার দিকে শুট আসলো? এটার জবাব প্রশাসনের দিতে হবে, এবং এটা আমরা যারা জুলাইয়ের যারা আছি, এটার জবাব না নিয়ে আমরা থামবো না। তিনি সবসময় আমাদেরকে বলেছেন, বাংলার এই জমিনে যতদিন পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্বের সুফল বাংলাদেশের জনগণ না পাবে, ততদিন পর্যন্ত তিনি এই বাংলার জমিনে ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। আজকে ওসমান হাদি আইসিইউতে আছেন, কিন্তু বাংলার এই জমিন থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই কি হারিয়ে যাবে? আমরা কি কেউ কোনো উস্কানি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করব? না। ওসমান হাদি যেভাবে আমাদের সবাইকে আগলে রাখতেন বাংলাদেশের মতো করে, আমরা কি সেই বাংলাদেশকে আগলে রাখতে পারবো না সবাই মিলে? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ওসমান হাদি ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য, এবং ইনকিলাব মঞ্চ ওসমান হাদির উপরে যেই গুলি হয়েছে সেই ব্যাপারে তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য।